আমি এখন আছি সিলেটের রাতারগুলে। তো এখানে আমি কিভাবে আসলাম চলেন আগে সেটা আপনাদের দেখাই। আগে সেটা দেখে আসেন। ভক্তের অন্তরে জালালি নূর দেহ লাগাইয়া আমার অন্তরে। আমরা কোথায় আসছি? এখন আসছি আমরা মাজারে। মাজারে দেখলাম, কিন্তু আমরা মাজার মেনলি জিয়ারত করি নাই। আমাদের সাথে যারা ছিল ওরা উপরে গেছিল, আর এখন আমরা মাজার থেকে বের হয়ে যাচ্ছি। আমরা খুবই কম টাইম ছিলাম আর কি, এখন বের হয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের সিলেটের তার ছাড়া রাস্তা। আমি যতটুকু জানি সিলেটের ভিতরে এই এরিয়াটুকুতেই হচ্ছে কোনো তার নাই আর কি, ভিজিবল তার নেই, হ্যাঁ, হ্যাঁ, যেটা নর্মালি অন্যান্য এরিয়াতে থাকে এরকম তেমন কিছু নাই। অ্যান্ড ইট লুকস ভেরি ক্লিন অ্যান্ড দ্যাটস রিয়েলি গুড। আসলে সারাদিন করার পরে আসলে এর চাইতে বেশি এক্সপ্লোর করা পসিবল না, আই গেস। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। তো এতক্ষণ দেখলেন যে আমরা কিভাবে এখানে আসলাম, এ পর্যন্ত আমাদের জার্নিটা ছিল। তো এখন আছি মেনলি আমরা রাতারগুলে। এই এরিয়াটা আগে আমরা ফুল কভার করব। এই এরিয়া কভার করার পর আমরা যাওয়ার ইচ্ছা আছে সাদা পাথরের দিকে। দেন যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা আরেকটা ডেস্টিনেশন কভার করব। তো ফার্স্টে হচ্ছে রাতারগুলের এদিকে আসছি। আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা আমি একটা উপরে আসছিলাম, আর এদিকে চারদিকে পানি মোটামুটি ভরা। রাস্তা আর একটু সামনে ছিল, বাট হচ্ছে রাস্তাটা এখন বন্ধ, মানে পানিতে একদম ডুবে গেছে। সো ওইদিকে যাওয়ার আর কোনো পসিবিলিটি নাই। এখন হচ্ছে আমাদের, দেখেন আগে ওয়েদারটা দেখেন আপনার কি সুন্দর। আমি তো বলতেছিলাম তোমার তরকারি সো আমরা এখন এখান থেকে নৌকা নিব। নৌকা নিয়ে আমরা এই এরিয়াটা ফুল কভার করব। এদিকে মোটামুটি একদম পানি হয়ে গেছে। রাস্তাটা এখান থেকে আরো সামনে পর্যন্ত যাওয়া যায়, নর্মাল ডেগুলাতে যাওয়া যায় আর কি। তো এখানেই মোটামুটি পানি অবস্থা এরকম। ওয়েদারটা, যদি আমি ওয়েদারের কথা বলি, ওয়েদারটা একদম পিক ওয়েদার, অনেক ভালো ওয়েদার। আমরা যেটা চাচ্ছিলাম আর কি, একটু আর কি বৃষ্টির মতো ওয়েদার থাকবে, বাট বৃষ্টি হবে না, এই টাইপের ওয়েদারটা আমরা পাইছি। যদি এই টাইমে রোদ থাকতো তাহলে একদম টোটালি আমাদের যে প্ল্যানটা নষ্ট হয়ে যেত। আর এই টাইপের প্লেসে বা এই টাইপের যদি আপনি ঘুরতে আসেন, রোদ থাকলে আপনি টোটালি একদম ঘোরার আপনার এটা নষ্ট হয়ে যাবে। সো ওয়েদার একদম পিক। সো এখন ভিউ এনজয় করেন আপনারা। Another mile of empty highway, chasing that old faded line. Got the windows rolled down halfway, losing all my track of time. তো আপনাদের যদি আমি নৌকা নিয়ে ইনফরমেশন দিই, সেটা হচ্ছে নৌকা ভাড়া টোটালি একদম ফিক্সড, সেটা হচ্ছে 750 টাকা। আর হচ্ছে বনবিভাগের এখানে ঢোকার সময় একটা চার্জ লাগে, সেটা হচ্ছে 57 টাকা। বাট হচ্ছে আপনার কাছে যদি স্টুডেন্ট কার্ড থাকে, স্টুডেন্ট কার্ডের জন্য আপনি হচ্ছে একটা ডিসকাউন্ট পাবেন। তো আমাদের সেই 57 টাকা থেকে হচ্ছে 30 টাকা পড়ছে আর কি। আমাদের অবশ্যই কার্ড শো করা লাগছে। সো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। তো দেখেন এখানে হচ্ছে আমরা আরো দুইটা নৌকা পাইছি, এরাও হচ্ছে ট্যুরিস্ট।
2টা না, সরি, এখানে আরো টোটাল 3টা নৌকা আছে। এটা হচ্ছে মেনলি আপনারা যে গান শুনলেন একটু একটু, এই গান গাওয়া নৌকা। ভিউটা জাস্ট বলতে গেলে অমায়িক সুন্দর, সেই না? এটা হচ্ছে আমাদের আরেকটা নৌকা। দেখি আমরা এখানে কিছুক্ষণ স্টে করব, দেন আবার লিফ নেব। তাকাও রে। শুধুমাত্র সাইলেন্সার ডুববে না তাহলে আপনার বাইকের কিছু হবে না। মোটো ব্লগের তো যেখানে যাই ওইখানে হচ্ছে বাইক রিলেটেড কিছু না কিছু থাকেই।